কেমন আছো আমার বন্ধুরা, আমার ছোট্ট বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে একটা শামুক আঁকবো। এই শামুক তোমরা কোথায় দেখেছো? তোমরা জলে দেখেছো, স্থলে দেখেছো, মানে ডাঙাতে দেখেছো, তোমরা পুকুরে দেখেছো, তোমাদের বাড়ির যাদের বাগান আছে বাড়িতে সেই বাগানে দেখেছো, তাই তো? তো কি দেখেছো? তাদের একজোড়া শুঁড় আছে, মাথা আছে, আর তাদের শরীরটা খুব নরম হয়, যাতে বাইরের আঘাত থেকে তাদের শরীরে কোনো ক্ষতি না হয়, তাই জন্য তাদের একটা খোলক থাকে। তোমরা নিশ্চয়ই দেখেছো এই শামুক খোলকের মধ্যে লুকিয়ে থাকে, আর খোলকটাকে ওরা পিঠে করে নিয়ে বয়ে নিয়ে চলে, আর যখনই বিপদ বোঝে তখনই কি করে, ওই খোলকের মধ্যে লুকিয়ে পড়ে। আর এদের কিন্তু পা নেই, এদের যে নরম মাংস রয়েছে তার মাধ্যমেই তারা কিন্তু চলাফেরা করে। তারা যখন চলাফেরা করবে বলে ভাবে তখন তাদের গা থেকে এক প্রকারের তরল পদার্থ নিঃসৃত হয়, আর তখন রাস্তাকে সেই তরল পদার্থ পিচ্ছিল করে দেয় এবং সহজে তার উপর দিয়ে এই শামুক চলাফেরা করতে পারে। আর এই শামুক কি কাজে লাগে বলো তো? আমরা তো এমনি শামুক খাই, অনেকেই খাও আবার অনেকেই খাও না। তো শামুকের মাংস খাওয়া হয়, শামুকের খোলক থেকে চুন তৈরি হয়, হাঁস মুরগিদের খাবার তৈরি হয়, মাছ চাষে ব্যবহার করা হয়। আর এদের মাংসে জানো তো প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম থাকে। আর এদেরকে কিন্তু এই সমস্ত কাজে আমরা ব্যবহার করি। আর কিছু কিছু শামুক আছে যারা ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। আর এই শামুকরা পাতা, গাছের নরম অংশ, শাক, ফল এই সমস্ত খায়, আবার মৃত প্রাণীদেরও কিন্তু খায়। কোনো কোনো শামুক 1 বছর পর্যন্ত বাঁচে, আবার কোনো কোনো শামুক 2 থেকে 3 বছর পর্যন্ত বাঁচে। আর জানো, যখন শিকারী প্রাণীরা এই শামুকদেরকে খেতে যায় তখন এই শামুকদের দেহ থেকে এক প্রকার আঠার মতন লালা বের হয় এবং তখন শিকারীর মুখে কি হয়, লেগে যায়, ফলে তাদেরকে চিবানো বা গিলে ফেলা খুব কঠিন হয়। আর এই যে সমুদ্রে যে শামুকগুলো থাকে তারা বিভিন্ন রং বেরঙের হয়, তাদের দেখে জানো শিকারী প্রাণীরা তারা ভয় পেয়ে যায় আর তাদেরকে দেখে দূরে চলে যায়। আর যে সমস্ত শামুকরা স্থলে মানে ডাঙায় বাস করে, এরকম শামুকের মাথায় 2 জোড়া কর্ষিকা থাকে, যা প্রয়োজনে তারা চাইলে গুটিয়ে রাখতে পারে। আর পেছনের জোড়া যে কর্ষিকার আগায় তাদের চোখ থাকে। শামুক ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে কমে যাচ্ছে, কারণ তারা যে সময় ডিম পাড়ে তাদেরকে সেই সময় ধরে নেওয়া হচ্ছে, তার ফলে কমে যাচ্ছে, তারা ডিম পাড়তে পারছে না। এছাড়া জলাশয়গুলোতে কীটনাশক ব্যবহার করা হচ্ছে, ফলে তাদের বেড়ে ওঠার জন্য বা ডিম পাড়ার জন্য পরিবেশ তারা পাচ্ছে না। এছাড়া তাদের খোলক থেকে চুন তৈরি করবার জন্য তাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। তো বিভিন্ন কারণের জন্য কি হচ্ছে, শামুক ধীরে ধীরে কমে যাচ্ছে, যেটা কিন্তু পরিবেশের জন্য ভালো নয়, পরিবেশের জন্য ক্ষতিকর। আর ইঁদুররা জানো তো এই শামুক আর শামুকের ডিম খেতে খুব ভালোবাসে, আর এটা অল্প পরিমাণে খেলেই তাদের কি হয় জানো, পেট ভরে যায়। তাই জন্য যে জমিতে শামুক থাকে সেই জমিতে কিন্তু ইঁদুররা ফসল নষ্ট করে না, কারণ তারা শামুক খেয়ে তাদের পেট ভরে যায়। আর শামুক ব্লেডের ওপর দিয়ে যদি হেঁটে যায় কখনো, তাদের কিন্তু শরীর কেটে যায় না, জানো। যাই হোক, আজকে আমরা শামুক আঁকা শিখলাম এবং রং করতে করতে শামুকের সম্পর্কেও কিছুটা জানলাম। তাহলে এসো আজকে আমরা সবাই মিলে শামুক আঁকি
এবং শামুক রং করতে করতে শামুকের সম্পর্কে আমরা জেনে নিই।